আমরা আজকে জানব বাংলাদেশ এবং ইন্ডিয়ার পাদদেশে অবস্থিত এক জাফলং সম্বন্ধে। বাংলাদেশের সিলেট গোয়াইঘাট উপজেলা অন্তনগর একটি পর্যটক স্থল যার নাম হচ্ছে জাফলং। সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলনে বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটক স্থল। পর্যটনের সাথে জাফলংয়ে পাথরেও বিখ্যাত। শ্রমজীবী মানুষের পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। বাংলাদেশের সিলেট সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এবং জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মূলত পেয়াই নদী। অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং, তামাবিল, লালখাল অঞ্চল রয়েছে পাহাড়ি উত্তরবঙ্গ। বাংলাদেশে ৪ ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তন্মধ্যে ভোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলা মরুভূমি পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ে আনে। বড় বড় গলু শিলাও এই কারণে সিলেটের এলাকায় জাফলং নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। আর এই এলাকায় মানুষ এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন তা প্রক্রিয়াজাতকরণ ঘিরে। এই এলাকায় যেমন সাধারণ বাঙালি বসবাস করেন তেমনি বসবাস করেন উপজাতিরাও। জাফলং এর বাল্লা সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি, এতাবপুঞ্জ গড়ে উঠেছে ৫টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলং এ ১৯৫৩ জন খাসিয়া উপজাতি বসবাস করে। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জয়ন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। ১৯৫৪ খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জয়ন্ত রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলং এর বিস্তৃত এলাকায় পতিত হয়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করে। আর পাথর ব্যবসা প্রসার করতে থাকে। একসময় গড়ে ওঠে নতুন এক জনবসতি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সিলেট মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল জাফলং এর সীমান্তের ওপারে ভারতের ডাউকিতে। ১৩ জুলাই ইপিআর ও ইস্টার্ন বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের একটি স্বতন্ত্র দল জাফলং এ ঢুকে ফিয়াইন নদীর বাটিতে বাংলাদেশের অংশের রাজাকার আজির উদ্দিনের বাড়িতে ছিল একদল পাকিস্তানি সেনা। উভয় পক্ষের মধ্যে ২ দফা যুদ্ধের শেষে পাকিস্তান বাহিনীর ৫ সেনা নিহত হলেও পাকিস্তানিরা পালিয়ে যায়। একই সময় ২ জন মুক্তিযোদ্ধা আহত হন। এছাড়া জাফলং এর পাশে সারি নদীতেও বড় আকারের যুদ্ধ হয় আর এভাবে শত্রুমুক্ত হয়েছিল। পায় জাফলং আজ জাফলং বাংলাদেশের অন্তর্ভুক্ত একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। রূপ পরিবর্তন হয়েছে। জাফলং এর বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত অন্তর্ভুক্ত থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়াও ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতু আকর্ষণ করে অনেকের। এছাড়া সর্পিলাকের বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের মৌসুমী বায়ুপ্রবাহের ফলে। ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোতে বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ আর হয়ে ওঠে আরো মনোরম। ডাউকি নদীর পানির স্বচ্ছতাও জাফলং এর অন্যতম আকর্ষণ। পহেলা বৈশাখে বাংলা নববর্ষ ঘিরে জাফলং এর আয়োজন করা হয় বৈশাখী মেলা। এই মেলাকে ঘিরে উৎসবের মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বর্ষাকালে আর শীতকালে জাফলং এর আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টি স্নাত গাছ-গাছালি আর খরস্রোত নদী হয় দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য যথেষ্ট মনোরম। যারা সিলেটের বাইরে আছেন তারা অবশ্যই একবার হলেও এই জাফলং এ ভ্রমণ করবেন। এই জাফলং এ ভ্রমণ করলে আপনার মন ভালো হয়ে যাবে অবশ্যই। এই জাফলং এ ঝর্ণা হতে শুরু করে সকল কিছু রয়েছে। ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, ওপারে রয়েছে ইন্ডিয়ার পাহাড়, এপারে রয়েছে নদী। সকল কিছুই দেখতে হলে আপনার এই জাফলং অবশ্যই আসতে হবে। যারা প্রাকৃতিক সৌন্দর্য নিতে চান তারা অবশ্যই জাফলং ভ্রমণে যান। জাফলং ভ্রমণ সত্যিই অসাধারণ। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।